রমজান আসলে মুসলমানদের জন্য না, রমজান আসলে শয়তানদের জন্য। আল্লাহ নাকি রমজান মাসে শয়তান বেঁধে রাখে। তো আজকে আমি বাজারে গেলাম মূলত কিছু লেবু কেনার জন্য। যে লেবু কিনে মানে ইফতারিতে মানে শরবত বানানোর জন্য লেবু কিনতে গেছিলাম। তো বাজারে যাওয়ার পর তো দেখলাম অবাক আমি। তো একটা চাচার কাছে লেবু ছিল, তো চাচারে জিগাইলাম যে লেবু কয় টাকা হালি। চাচা বলতেছে 60 টাকা হালি। আমি বলতেছি চাচা আমি তো লেবু নিব, লেবুর গাছ তো নিব না। বলতেছে লেবুই 60 টাকা হালি। আমি তো অবাক, আমি তো 10 টাকা 15 টাকা হালি যেই জায়গায় লেবু, সেই জায়গায় 60 টাকা হইলো কেমনি, কবে হইলো? আমি চাচারে জিগাইলাম কবে থেকে 60 টাকা হালি লেবু হইলো। তো চাচা বলতেছে এখন রমজান মাস না, রমজান মাসে তো সব জিনিসের দাম বাড়ে। আমি বলতেছি কেন বাড়ে, রমজান মাসে কেন সব জিনিসের দাম বাড়বে? চাহিদা একটু বেশি থাকে এই জন্য। আমি বলতেছি চাহিদা তো অন্য সব মানে অন্য সময়ও থাকে, তখন তো দাম বাড়ে না, তাহলে রমজান মাস উপলক্ষে কেন এত দাম বাড়বে? তো বলতেছে এটা তুমি বুঝবা না, বা তুমি ছোট, তুমি এত কিছু বুঝবা না। আর কিছু করার নাই। তো লেবু দরকার ছিল খুবই, তো লেবু নিলাম 4টা 60 টাকা দিয়ে। তো বাসায় আসার পর মানে আমি ভাবতেছি যে কেমনি কি রমজান মাস নাকি রহমতের মাস, নাজাতের মাস, মুক্তির মাস, তাহলে কি এগুলা দাম বাড়ার কারণ কি? তাহলে কি আমি মনে করব যে শয়তানগুলো কি এগুলো চাচার মধ্যে আছে, তরকারি ব্যবসায়ী? তারপরে শুধু লেবুর দিকেই না, লেবুর কথা বললাম এটা বলে লেবুই না, অন্যান্য বাজারের দিকেও দেখলাম যে বেগুন যেই জায়গায় 15 টাকা 20 টাকা কেজি ছিল, সেই জায়গায় বেগুনও 40 থেকে 50 টাকা কেজি। আমি আসলে ভেবে পাই না। আল্লাহ তো নিজেই বলেছেন যে এটা একটা রহমতের মাস, পরিবর্তনের মাস। তাই বলে কি এই পরিবর্তন যে সব সব জিনিসের দাম বেড়ে যাবে, এটাই পরিবর্তন? আমি তো মাথায় ধরে না ভাই। রমজান মাস আসলেই কেন আমাদের নিত্য প্রয়োজনীয় মানে জিনিসের দামগুলো কেন বেড়ে যায়, আমার মাথায় খেলে না। তো যাই হোক, মনের কথা মনে থাকলো। তো আর কিছু বলার নাই আসলে। আমি তো ভাবলাম যে শয়তানগুলোকে হয়তো আল্লাহ বেঁধে রাখছে, কিন্তু বেঁধে রাখে নাই। আমার জানা মতে শয়তানগুলো এই সব তরকারি ব্যবসায়ী, তারপরে যেই সব ব্যবসায়ী আছে যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়িয়ে দেয়, আসলে এদের মধ্যেই শয়তান আছে। শয়তান আসলে আল্লাহ বেঁধে রাখে না। বেঁধে রাখে ঠিকই আছে, কিন্তু শয়তানের দায়িত্ব তো একজনের দিতে হবে নাকি? শয়তানের দায়িত্ব হয়তো এদের মধ্যেই দিয়ে রাখছে, বিশেষ করে তরকারি ব্যবসায়ীদের। তো যাই হোক, আমি মনে মনে আবার বললাম যে চাচারা হয়তো বললে মন খারাপ করতো, এই জন্য মনে মনেই বললাম চাচার উদ্দেশ্যে আমি কিছু কথা বলি। চাচা, আপনার মরতে হবে চাচা। এই কয় টাকা বেশি নিয়ে কি করবেন রমজান মাসে বলেন? লেবু নিতে গেছিলাম 4টা, লেবু কিন্তু আপনার 2টা আছে। আল্লাহর কাছে দোয়া করলাম না যে আপনার 2টা লেবুও যে কিসমিস হয়ে যাক? আল্লাহর কাছে দোয়া করলাম না যে আপনার 2টা লেবু যেন কিসমিস না হয়ে যায়? আল্লাহ, তোমার কাছে বিচার দিলাম, চাচার লেবুগুলো বাঁচাই রাখো, কিসমিস বানাই দিও না। যাক, ভালো লাগলো চাচার ব্যবহারে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর রমজান মুবারক। ধন্যবাদ।